আসসালামু আলাইকুম। এটা ছিল আমার ছেলের বার্থডে ব্লগ। ওর থার্ড বার্থডে ছিল এটা। তো এটা একটু লেট হয়ে গেছে এটা আপলোড দিতে। তার কারণ হচ্ছে যে যেহেতু এডিটিং আমিই করি, সো বিজনেসের কাজে একটু বিজি ছিলাম, যার কারণে হয় নাই। সো এটা হচ্ছে আমাদের যাওয়ার পথে এত সুন্দর ছিল ভিউটা, মনে হচ্ছে যে সারাদিন মানে পুরো দিন পার করে ফেলতে পারবো এখানে। তো তার মামার আইডিয়া ছিল এবার শাড়ির বার্থডেটা একটু আউটডোর টাইপের, মানে যেখানে পিকচার্স ভিডিওস ভালো উঠবে, সেখানে একটু হাঁটাহাঁটি করা যাবে, এরকম একটা প্লেসে করবো। সো যেইভাবে সেই কাজ আমরা চলে গেছি সি মারমেডে। আসলে অনেক সুন্দর একটা জায়গা ছিল, নেচারের একদম ক্লোজ, চারদিকে একদম সবুজ সবুজ, আর সেট আপও খুব সুন্দর ছিল, বাচ্চারা অনেক এনজয় করছে। আর এখানেই তো বাট একটা প্রবলেম ছিল, ওই দিন দুপুরবেলা অনেক অনেক গরম ছিল। তো আমরা জানতাম না যে ওখানে এসি নেই। আমরা তো ফেসবুকে বুকিং দিয়েছি, সব কিছু সুন্দর আছে, বাট ভাই একটা এসি রাখা দরকার ছিল, কারণ যেহেতু অনেক গরম ছিল, খাবারগুলো খাইতে আমরা শান্তি পাইনি। তো যাই হোক, আমরা ছবি টবি কিছু তুলে নিলাম, যেহেতু আমাদের মেইন পারপাসে এটা ছিল যেন কিছু ছবি ভিডিও সুন্দর আসে। তো এখানে আমরা ছবি টবি তোলার পরে আমরা খেতে বসছি এই জায়গাটাতে, যেটা ওনারা খাবারের জন্য সেট করছে। এই জায়গাটাতে অ্যাটলিস্ট একটা এসি হওয়ার অনেক দরকার ছিল, ওনাদের প্রচুর ভালো কাস্টমার্স। তো এই গরমের মধ্যে আসলে এভাবে খাওয়া দাওয়া পসিবল হয় না। আমি যদি জানতাম এটা, তাহলে আমি ওখানে যাইতাম না ভাই। বাট আদারওয়াইজ এক্সপিরিয়েন্স ভালো ছিল, বাট প্রচুর গরম ছিল। এসি লাগান প্লিজ আপনারা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কেক কাটার জন্য নিয়ে আসছি। এখানে শাহিদের ফেভারিট ডোরেমন কেক নিয়ে আসছিল। তো ও না ফার্স্টে কেক দেখে অনেক খুশি হয়ে গেছিলো, বাট যখন আমরা কেক কাটার পরে সাথে সাথে ও কান্নাকাটি শুরু করে দিছে, কারণ ও ভাবছে এটা ডোরেমন, এটা ও খেলবে, বাসায় নিয়ে যাবে। কিন্তু এটা যে কাটা হয়ে গেছে, সে তো বিশাল কান্নাকাটি, না নিজে কেক খাচ্ছে না কাউকে খেতে দিচ্ছে। সে কেক খাবেই না। মামার সাথে একটু দুষ্টামি করতেছিল, বাট না, সে কেক খাবে না, কারণ তার ডোরেমনকে কেটে ফেলা হয়েছে। যাই হোক, কেক কেটে তারপরে আমরা কেক খাইলাম। খাওয়া দাওয়ার পরে এখানে সজীব সবাইকে জিজ্ঞাসা করতেছে যে ঠান্ডা কি নিবে, যেহেতু চা খাওয়া বা কফি খাওয়ার মতো সিচুয়েশন ওখানে নাই, অনেক অনেক গরম ছিল। তো আমরা ঠান্ডা নিয়ে নিয়েছিলাম। তো কেউ কেউ কোল্ড কফি খেয়েছে, কেউ কেউ লাচ্ছি খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে কফি টফি খাওয়ার পরে ওখানে শান্তি লাগতেছিল, ঠান্ডা লাগতেছিল। এখানে না প্ল্যানিংয়ের জন্য বেস্ট হচ্ছে যে শীতকালে দিনে যদি প্রোগ্রাম করতে হয় তাহলে উইন্টারে করো, অনেক সুন্দর, মানে মজা পাবে। বাট গরমের মধ্যে এটা একটু আমার মনে হয় যে একটু প্ল্যানিংটাতে একটু ঝামেলা আছে। গরমকালে গেলে বিকেলের পরে যাওয়া উচিত, বিকেলের পরে আবার ঠান্ডা আছে। তো ওখানে বিকেলের পরে আমাদের একটু ভালোই লাগতেছিল, আমরা সবাই মিলে একটু গল্প সল্প করতেছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প টল্প পিকচার্স তুলতেছিলাম, যেহেতু তখন একটু ভালো লাগতেছিল। তারপর সব শেষ করে আমরা ওখান থেকে দিন থাকতে থাকতে রওনা দিয়ে দিছি, যেহেতু আমরা গার্নাস পয়েন্টে যাব। তারপরে আমরা চলে আসি গার্নাস পয়েন্টে। এটার অনেক ভিডিও দেখছি আমি, অনেক ছবি দেখছি, তখন থেকে আমার অনেক ইচ্ছা ছিল এখানে যাব, বাট সময়ের জন্য আসলে হয়ে উঠতেছিল না। তো আমরা যাওয়ার আগেই দেখতেছি আন্টিটা চলে গেছে, আন্টিদের গাড়ি আগে পৌঁছে গেছে, আন্টির আগে বসে গেছে। তারপরে আমরা পৌঁছালাম। আমরা যাওয়ার আমি তো গিয়ে সাথে সাথে এত বেশি খুশি হয়ে গেছি, মনটা অনেক ভালো হয়ে গেছে। বাতাস ছিল, শান্তি ছিল, অনেক মানুষ ছিল। তারপরেও মানে পরিবেশটা এত সুন্দর ছিল, কি বলবো। আপনারা যারা চিটংয়ে আছেন একবার এই জায়গাটাতে মাছ যাবেন, অনেক মনটা একদম রিফ্রেশ হয়ে যায়। আর ভিউ তো এত সুন্দর, এত সুন্দর। মানে ফ্যামিলির সাথে আপনি পিকনিক করতে বা একটু টাইম স্পেন্ড করতে চাইলে বেস্ট একটা প্লেস। আমাদের বাচ্চাগুলো, আমরা বড়রা সবাই অনেক বেশি এনজয় করছি জিনিসটা। আমরা অনেকক্ষণ হাঁটলাম ঘাসের মধ্যে, তারপর কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, কিছুক্ষণ পিকচার্স তুললাম, তারপরে বেসিক্যালি গল্প করলাম। অনেকদিন পরে আন্টিদের সাথে আমরা, এবার কিন্তু আন্টির সাথে আমাদের অনেকদিন পরেই দেখা হয়েছে। একটা লম্বা একটা গ্যাপ ছিল, রোজার ঈদের পরে সবাই মোটামুটি অসুস্থ ছিল, যার কারণে ওই অসুস্থতার জন্য এসে দেখা হয়েছে, কিন্তু একসাথে বসে একটু গল্প করে আড্ডা দেওয়া সেই সময়টা আসলে হয়ে ওঠে নাই। তো একটু গল্প সল্প করলাম, আড্ডা দিলাম। এখানে শাহিদের মামা শাহিদের ডিউটি পালন করতেছে, তাকে নিয়ে ঘোরাচ্ছে। আর আমার ছেলেটা এগুলো একটু পছন্দ করে, মানে একটু দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, পারাপারি, যার কারণে ওর পিছনে একজন না একজন লেগে থাকতেই হয়। তো আমরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি উঠছে, ছবিগুলো অনেক অনেক সুন্দর উঠছে বলার বাহিরে। আর এখানে আর কীভাবে জানি আমরা সবাই একটু মানে কালারটা একটু ম্যাচিং হয়ে গেছে, ভালোই লাগতেছিল। আমরা বেশ কিছু কন্টেন্টও করলাম, কন্টেন্টগুলো অনেক মজা ছিল। আর এখানে আমার ফ্রেন্ডও ছিল, এটা হচ্ছে আমাদের মুক্তা আপু, আর আমার ফ্রেন্ডের বড় বোন, আমারও বড় বোন। আর ও বসে গেছে, কারণ বাচ্চা ওর ঘুমাচ্ছিল, তাই ও বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। আর আমরা একটু ছবি টবি তুললাম। বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা 6টা বাজে গেছি, 7টা বাজে এটা বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে গেছে। তো আমরা সবাই চলে আসছিলাম, বিদায় নিয়ে নিতেছিলাম আন্টিদের থেকে। তারপর আন্টিদের গাড়িতে উঠে গেছে, আমরা আমাদের গাড়িতে উঠে চলে আসছি। অনেক সুন্দর একটা দিন ছিল। আসলে আপনার আপন মানুষ যেখানে থাকবে সেই জায়গাটাই সুন্দর হয়ে যায়, আপন মানুষের সাথে থাকলেই মুহূর্ত ভালো লাগে।